আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কোরআন মাদ্রাসার অধ্যকারী ইসলামী জলসায় উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী বোনেরা। সময় পেয়েছি কথা বলার জন্য, এটাও আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন। পাশাপাশি রাতের গভীরতার দিকে লক্ষ্য করাও আমাদের প্রয়োজন। আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে প্রথমেই আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সূরা বাকারার 278 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, সূরা নূরের 54, সূরা বাকারার 278 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 102, সূরা মায়েদার 35, সূরা মায়েদার 112, সূরা তাওবার 119 নম্বর আয়াত, সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। পৃথিবীর সমস্ত মানুষ তার সকল পাপ ছেড়ে দিতে পারে, সমস্ত সন্ত্রাসী, রাহাজানি, অন্যায়, অত্যাচার সবই বন্ধ করতে পারে। একটা জিনিস যখন মানুষের ভেতরে আসবে, ওই মানুষটা সত্যিকারে একজন মুসলিম হতে পারবে। সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতবার বলবো, প্রত্যেক মুসলিম আর ইমানদারদেরকে লক্ষ্য করে বলবো, প্রত্যেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যদি আপনার ভেতরে ঈমান থাকে, বলার জন্য আপনি বাধ্য হয়ে যাবেন। কারণ সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভেতরে তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, নবীর উপরে দুরূদ পাঠ করো। বোঝা যায় নবীর উপরে দুরূদ পাঠ করতে পারবে ওই ব্যক্তিই পারবে যার ভিতরে ঈমান আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, একটি বিষয় যদি আমাদের ভেতরে ঠিক হয়ে যায়, আমাদের অনেক নাফরমানি থেকে আমরা বাঁচতে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের
412 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসের ভেতরে বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, হে পৃথিবীর মানুষ বলতে পারো কোন জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? হে পৃথিবীর, হে আমার সঙ্গী সাথী সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতি হয়? কোন বিষয়টা মানুষের ভিতরে থাকলেই মানুষ জান্নাতি হতে পারে? সাহাবায়ে কেরাম বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ। এক নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জান্নাতি হয় তাকওয়ার কারণে, মানুষ জান্নাতি হয় আল্লাহর ভয় থাকার কারণে, মানুষ জান্নাতি হয় আল্লাহ ভীতি যার অন্তরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহকে ভয় করবেন মানে, আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে কিয়ামতের মাঠে যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার জীবনের হিসাব আপনাকে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা আবদিন, কোন বান্দা তার কদম নাড়াতে পারবে না, কোন বান্দা তার পা নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাকে আন খামসিন হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় 4টির কথা রয়েছে, 4টি অথবা 5টি প্রশ্ন যতক্ষণ না করা হবে, এর উত্তর যতক্ষণ দেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এক পা পরিমাণ নাড়াতে পারবে না। বলতে চাই, এই ভয় আপনার ভিতরে থাকতে হবে যে আমাকে কিয়ামতের মাঠে আমার জীবনের হিসাব দিতে হবে। এই একটি বিষয় যদি থাকে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আইন কানুন দিয়ে সব কিছু পরিবর্তন হয় না, বরং তাকওয়া থাকলেই সহজে পরিবর্তন হয়। বাসের ভিতরে লেখা থাকে সিগারেট খাওয়া নিষেধ। বাসের মালিক আইন করেছেন বাসের ভেতরে সিগারেট খাওয়া নিষেধ, কিন্তু হারামির ড্রাইভারও খায়, অ্যাসিস্ট্যান্টও খায়। তারাই আইন বানিয়েছে, তারাই আইনের বিরুদ্ধে কথা বলছে, ভিতরে কি নাই? তাকওয়া নাই। ও মুসলমান, এই হলো আমাদের অবস্থা। আপনাকে বলতে চাচ্ছি, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের জন্য আপনাকে হুঁশিয়ার হতে হবে। আজকে থেকে কয়েক বছর আগে একটা কম্পিউটার কেনার জন্য একটা কম্পিউটার দোকানে গিয়েছিলাম। কথা কি বুঝেন? সেখানে যাওয়ার পরে কিছু ঘটনা আমাদের সামনে যখন ঘটে, তখন আর ওয়াজ বানাইতে হয় না, ওয়াজ করা সহজ হয়। এই সমস্ত ঘটনা আল্লাহ আমাদের সামনে একটু বেশি বেশি ঘটান, যেন আমরা মানুষকে বুঝাতে সহজ হয়। তো বলতে চাচ্ছিলাম, যাওয়ার পরে দেখলাম একটা লোক এসে কম্পিউটার যিনি ঠিক করেন তাকে কিছু ঘুষ দিতে চাচ্ছেন, ঘুষ। তবে ঘুষ দেওয়ার সময় ইদানিং আবার ঘুষ বলে না, হাদিয়া বলে, হাদিয়া। স্যারের কাছে গেছে, স্যার আমার সাথে কোনো কথা নেই, ওই পিএস আছে তার সাথে কথা বলো। আর সে বলে যে কথা বলতে হলে তো কিছু ডিমান্ড আগে দিতে হবে, ঠিক কিনা? বক্তাকে দাওয়াত দিলে বক্তা মোবাইল ধরে না, আমার সাথে কথা বলে লাভ নেই, আমার পিএস এর সাথে বলো। আর তিনি বলে দিবে যে আগে 15,000 পাঠিয়ে দেন, গেলে তারপরে 15,000 দিবেন, ঠিক কিনা? মুসলমান, এখন আর ঘুষ ঘুষ নাই, এখন ঘুষের নাম হাদিয়া হয়েছে। তো তাবিজের দাম কত? 2001 টাকা। দাম বললে অন্যায় হবে, দাম দামাদামি নাই। তাবিজের হাদিয়া দিয়ে যান 2001 টাকা। ওই 1 টাকা অতিরিক্ত রেখেছে, এটা একটা ভণ্ডামি আর প্রতারণা, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছি, যৌতুকের এখন ডাইরেক্ট খায় না। মানুষ যে কত ধোঁকাবাজি শিখেছে এই পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইউখাদিউনাল্লাহ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিতে চায়। ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4-5 দিন পরেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, এই পৃথিবীতে কিছু মানুষ আসবে, এই পৃথিবীতে এমন একটি জামানা আসবে, ওই জামানার মানুষগুলো একে অপরকে ধোঁকা দিতেই থাকবে, এমন কি আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে এমন একটি জামানা আসবে, যেই জামানায় শুধু মানুষকে মানুষ ধোঁকাই দিয়ে যাবে। যৌতুকের টাকা নিয়ে এখন ধোঁকাবাজি। আমাদের দেশের বাপেরা আর এক ধোঁকাবাজ, যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, বাপেরা এক ধোঁকাবাজ। কি
মেয়ে বিয়ে দেওয়ার সময় হুজুর খুঁজে, আর ছেলে বিয়ে করানোর সময় হুজুর খুঁজে না। যত আলট্রা মডার্ন হয়, যত আধুনিক হয়, যৌতুকের টাকা তত বেশি পাওয়া যাবে। মেয়ে বিয়ে দেওয়ার সময় হুজুর খুঁজে কেন? হুজুর কাছে বিয়ে দিলে হুজুর তো আর যৌতুক চাইতে পারবে না। হুজুরও ভণ্ডামি আর প্রতারণা শিখছে। আমাদেরকে যখন খালি মেয়ে বিয়ে দেওয়ার সময় খুঁজো, আমরাও তোমাদের পকেট থেকে পকেট মেরে তারপরে ছেড়ে দিব। কেমনে? যৌতুক আমরা চাইতে পারি না, আমরা হুজুর মানুষ। তবে আপনারা কি কি দিবেন কোন? আমরা যৌতুক চাই না, আপনারা কি কি দিবেন বলেন। কথা কিন্তু টাঙ্গানি আর লটকানি, লাউ আর কদু একই কথা, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছি, এই সমস্ত ধোঁকাবাজি করে পৃথিবীর মানুষকে বোঝানো যায়, কিন্তু আল্লাহকে বোঝানো যাবে না। ফাইন্নান নাকিদা বাসির, ওই আল্লাহ বড় সূক্ষ্মদর্শী, তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। বলতে চাচ্ছিলাম, ওই কম্পিউটার দোকানের যিনি কম্পিউটার ঠিক করেন, মিস্ত্রি অথবা ইঞ্জিনিয়ার ছিলেন, তাকে কিছু হাদিয়া দেওয়া হচ্ছে। হাদিয়া নামে, হাদিয়া বনাম কি? হাদিয়া নামে ঘুষ। তো ঘুষ দেওয়া হচ্ছে। সে বলতেছে, ভাই আপনি দেখতেছেন না খুব চোখটাকে একটু টেরা ভাবে করে উপরে দেখেন, উপরে কিন্তু সিসি ক্যামেরা ফিট করা আছে। আপনি যে দিচ্ছেন, আমি যদি নিয়ে নেই, ওই আমি যদি উল্টা পাল্টা বলি, সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওই ভাইরা এসে রেকর্ড করছেন, উল্টা পাল্টা কিছু বললেই ধরা খেয়ে যাব। ঠিক তেমনি ভাবে ওখানে সিসি ক্যামেরা ফিট করা ছিল। ওই লোকটা বলছে, ওই ইঞ্জিনিয়ার বলছে যে, ভাই আপনি যে আমাকে ঘুষ দিতে চাচ্ছেন, আপনি যে আমাকে হাদিয়া দিতে চাচ্ছেন, এটা এখানে নেওয়া যাবে না, এখান থেকে আপনি বাইরে চলে যান। আমি বাইরে আসতেছি, দোকান থেকে দেখলাম দুইজনই বের হয়ে চলে গেল, তারপরে হাদিয়া মার্কা ঘুষ নিয়ে ফিরে আসলো। বলতে চাচ্ছিলাম, এই লোকটার ভেতরে এই ভয় ছিল যে দোকানের ভেতরে সিসি ক্যামেরা ফিট করা আছে, সুতরাং আমি যা কিছু করছি এখানে ধরা খেয়ে যাব। এর কারণে সে ওই দোকানের ভিতরে ঘুষ খেতে পারেনি। মুসলিম জাতি সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের গলার ভেতরে আল্লাহ বলেন আমি রেকর্ডার ফিট করে দিয়েছি। প্রত্যেকটা মানুষেরই গলার ভেতরে রেকর্ডার ফিট করা আছে। আপনি কি করছেন আর কি বলছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠের হিসাব হবে। একটা মানুষ যদি এই কথা বুঝে পৃথিবীর যেই কোনো স্থানে আমি যেই কোনো অন্যায় করি না কেন, সেই অন্যায়ের জন্য আমার সাক্ষী ঠিক হয়ে যাচ্ছে, সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে। যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, অন্যায় করছেন, শিরক বিদআত আর কুফর করছেন, যাই করছেন না কেন, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর আপনি যেই মুখ দিয়ে উল্টা পাল্টা বলছেন, এই মুখও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 412 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসে বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। হে পৃথিবীর মানুষ, তোমরা কি বলতে পারো? হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সঙ্গী সাথী বন্ধুরা, তোমরা কি বলতে পারো কোন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জাহান্নামী করে দেয়? কোন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জাহান্নামী করে দেয়? কোন জিনিসের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বললেন, আল আজওয়াফান, দুটি জিনিস, আল আজওয়াফান, দুটি জিনিস বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি জিনিসের কারণেই মানুষ জাহান্নামী হয়ে যায়। এক, আল ফাম, মুখ। দুই, আল ফারজ, লজ্জাস্থান। 1 নম্বরে এই মুখ মানুষকে জাহান্নামী করে দিবে, 1 নম্বরে এই মুখ মানুষকে জাহান্নামী করে ছাড়বে। শুনুন, সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ যে কোনো শব্দ, বাক্য পুরা করতে হবে না, যে কোনো শব্দ তুমি এই মুখ দিয়ে বলবে সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে। একটা বেশিরভাগ যুবক দেখছি, মুরব্বি কম দেখছি, এজন্য 2-1টা খোঁচাখাচি, সাবাস আর বাস মুরব্বীদেরকে না দিয়া যুবকদের দেওয়া দরকার আছে কিনা? মুসলিম জাতি অনেক যুবককে দেখা যায় একটা সুন্দর মেয়ে দেখলেই কিছু বলে না, খালি একটা শীষ মারে। তুমি যে শীষ মারছ, এই শীষ মারার হিসাব হবে। তুমি যে কাশি দিছো, সারাক্ষণ কাশি আসে নাই, একটা সুন্দরী মেয়ে দেখলেই তার মানে কি এটারও একটা বিচার হবে। শোনো, তুমি কাশি দিলা কেন?
কেন? কয় না হুজুর এমনি দিছি। না স্যার এমনি দিছি না, কাশি তো এমনি আসার কথা না, প্রত্যেকটা কাশিরও একটা অর্থ আছে। তার মানে বাথরুমের সামনে গিয়ে, বিশেষ করে পাবলিক টয়লেটের সামনে কিছু মানুষ লাইন ধরে খালি তার মানে কি কয় স্যার পারতেছি না, আমার বাইর হয়ে যাইতেছে, আমরা একটু তাড়াতাড়ি বাইর হই। তার মানে কি ওই কাশিরও একটা মানি আছে। নামাজের ভিতরে, সালাতের ভেতরে ইমাম সাহেব হয়তো একটু দেরি করছেন, সেজদা থেকেই আলামত দেওয়া শুরু হয়, এরপরে শেষ বৈঠকেও কেউ কাশি দেওয়া শুরু করে। তার মানে কি হুজুর আমি আত্মাইয়াতু শেষ করে, দুরুদ শেষ করে, দোয়া মাসুরা শেষ করলাম, আপনি বসে রয়েছেন কা, বাড়ির চিন্তা করেন নাকি? তাড়াতাড়ি সালাম ফিরান, বাড়ির যাবো, ঠিক কিনা? মুসলিম জাতি ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা রাস্তাঘাটে, হাটে মাঠে গল্প গুজবে নষ্ট করতে পারে। সালাতের টাইম একটু দেরি হলেই, সালাতে একটু সময় বেশি লাগলেই, আর কিছু ইমাম তো আছে নামাজ পড়ে না ঘোড়া দৌড়ায়, নামাজ পড়ায় না ঘোড়া দৌড়ায়, নামাজ পড়ায় না কি করছে বুঝার কোনো উপায় নেই। কম্পিউটারের যুগ, আধুনিক যুগ, কম্পিউটার মার্কা নামাজ পড়া হচ্ছে। বলতে চাচ্ছিলাম জুমার খুতবায় যদি একটু দেরি হয়, আলোচনা যদি একটু বেশি হয়ে যায়, বেশিরভাগ মুসল্লির মনে কষ্ট যায়, তার মুখ দিয়ে সে যেটাই ইচ্ছা সেটাই বলতে থাকে। বলতে চাচ্ছিলাম শুনুন, প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে, এগুলাকে আসমায়ে আসওয়াত বলে। তুমি এই আসমায়ে আসওয়াত গুলার, তোমার মুখ থেকে যেই কোনো আওয়াজ বের হবে, এই আওয়াজেরও হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। শুনুন, তোমার এই মুখ দিয়ে তুমি যেই কোনো শব্দ বলবে, এর হিসাব তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে কড়ায় গন্ডায় নিয়ে নিবেন। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সূরা নূরের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই মুখ দিয়ে যা কিছু বলছো না বলছো সব কিছুর হিসাব কিয়ামতের মাঠে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়। যত মানুষ এই মুখ দিয়ে গীবত করছে, প্রত্যেকটা মানুষকেই এই মুখ জাহান্নামী করে ছাড়বে। আবার বলছে শুনুন, যত মানুষ এই মুখ দিয়ে গীবত করছে, প্রত্যেকটা মানুষকে এই মুখ জাহান্নামী করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশকাতুল মাসাবিহের 414 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা তানি কাসীরাতান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এতটুকুন বললেই যথেষ্ট। কি সেটা হলো আপনার স্ত্রী সুফিয়া, ও তো বেটো মহিলা, ও তো বাচ্চা, ওটা বেটো মহিলা আপনি বিয়ে করেছেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটি শব্দ বলেছো, এমন একটি বাক্য বলেছো, এমন একটি বাক্য বলেছো লাউ মুজিজা বিহাল বাহরু, এই কথাকে, এই বাক্যকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয়, এই বাক্যের সাথে যদি সমুদ্রের পানিকে মিক্স করা হয়, লামাসাজাতহু, সমুদ্রের পানির রং পাল্টে যাবে, সমুদ্রের পানির রং পাল্টে যাবে। আয়েশা তুমি একটি বড় মারাত্মক কথা বলেছো। বলতে চাই যদি এতটুকুন কথা বলাই যদি গীবতের পর্যায়ে পড়ে যায়, এতটুকুন কথা বললেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে, আপনি যদি কারো চোখে সমস্যা থাকে তাকে আন্দাইয়া বলছেন, মাথায় চুল কম থাকলে টাক্কা বলছেন, হয়তো হাঁটতে একটু খোড়া হয়ে হাঁটে, আপনি তাকে খোড়াইয়া বলছেন, কেউ কালো হলে কালাইয়া বলছেন, আর মহিলারা কেউ কালো হলে কালুনি, আর লাল হলে সুন্দরী হলে লালুনি ধলুনি, এইরকম, বা বেটো হলে বাট্টুনি, আর লম্বা হলে মুলিবাস লম্বনি। কত রঙের শব্দ দিয়ে আপনি মানুষের অপমান করছেন, মানুষকে অপমান করছেন, মানুষকে গীবত করছেন। মিশকাতুল মাসাবিহের 412 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মা আকসারু আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কিছু বদনাম করলে, যেই বদনামটা তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কিছু কথা বলেছো, যেই কথাটা শুনলে তোমার ভাইয়ের মনে কষ্ট যাবে, সে অপছন্দ করে, এমন কোন কথাটাই তার অগোচরে বলাটাই হচ্ছে গীবত, ওটাকেই গীবত বলে। এবার বলতে চাই শুনুন,
এই সমাজের অধিকাংশ মুসল্লি ইমামের বিরুদ্ধে গীবত করে থাকে। এই সমাজের অধিকাংশ মুসল্লি ইমামের বিরুদ্ধে গীবত করে থাকে। ইমামের বিরুদ্ধে গীবত করে অধিকাংশ মুসল্লি। ইমাম সাহেবের নামাজ দেরি হলেও কয় হুজুরে খালি দেরি করে, আসতে হলেও একটু তাড়াতাড়ি হলেও হুজুরের দোষ, হুজুরের তাড়াতাড়ি পড়ায় কা, জামা হুজুরের লম্বা হলে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হলে হুজুরের টেড়ি হুজুর, পেট বড় হলে দেখছো হুজুরে আলবা সালবা খাইতে খাইতে পেটটারে জাহান্নামের তাগারি বানাইছে। এমনি করে অনেক দোষ ধরা হচ্ছে। দাওয়াত খেতে গিয়ে যদি হুজুরেরা ঘরে সালাম দিয়ে ঢুকে, মহিলারা পর্যন্ত হুজুরেরা পাইলে এক সামিজ দেয়, হুজুরেরা পাইলে মহিলা পর্যন্ত বাঁশ দেয়। তার মানে হুজুরের সালাম দিয়ে ঢুকে গেল, একটু কাশি দিতে পারলো না, কাশি দিলেও দোষ। হুজুর গলায় কি সমস্যা আছে নাকি, ডাক্তার দেখান, খামাকা কাশি দেন কা। এক বিপদে আমরা ওলামায়ে কেরাম রয়েছি। বলতে চাচ্ছি, মসজিদের ইমাম সাহেব যদি কোনো কথা কমিটির লোকের বিপরীতে চলে যায়, কমিটির কোনো লোকের বিরুদ্ধে যায়, ওই ইমামের চাকরি নামাজের ভিতরেই শেষ হয়ে যায়, নামাজের ভিতরেই সিদ্ধান্ত নেয় এই ইমামকে আর রাখা যাবে না। মুসলিম জাতি সমাজের অধিকাংশ মুসল্লিগণ ইমামের বিরুদ্ধে গীবত করে থাকেন, এমনকি খতিবের বিরুদ্ধে গীবত করে থাকেন। আর বক্তার বিরুদ্ধে গীবত তো চলেই, বিশেষ করে মাহফিল করে চলে যাওয়ার পরে 2-1 সপ্তাহ গীবতের কোনো কমতি হয় না, সমানে চলতে থাকে, সমানে চলতে থাকে। অনেকে বলে হুজুরে ভাইলে ভাইলে ওয়াজ করে, কিছু কিছু হক কথা কয় না কা। আর হক কথা মানি হলো যেখানে ভেজাল বাজাইতে পারে। কিছু শ্রোতা আছে ভেজাল বাজাতে বলে একেবারে বক্তা কয় এগুলার এই ওয়াজ করি একেবারে ওয়াজ বন্ধ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে, মানুষ গরম হয়ে গেছে, এরকম 2-1টা ভেজাল বাজাইতে না পারলে এটা একটা বক্তা হইল নাকি। কেউ কেউ ভাই দিদি আরে আসো এই মাঠে তুমি দাঁড়াও, আমরা চাই অনেক হক কথা বলতে। এই অন্তরের ভিতরে অনেক হক কথা, কোরআন সুন্নাহর কথা লুকায়িত আছে, বলতে পারছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 কুল্লা পরিমাণ ইলম শিখেছি, 1 কুল্লা পরিমাণ বলেছি, আর 1 কুল্লা পরিমাণ ইলমের কথা যদি তোমাদের কাছে বলি তাহলে আমার গলা কাটা যাবে। সব কথা সব জায়গায় বলা যাবে না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুহাদ্দিসু কওমান হাদিসান লা তাসিলু কুলুহুম ইলাইহি, তোমরা মানুষের কাছে এমন কোন কথা বলো না যে কথাটা তারা বুঝার জন্য বোধগম্য হওয়ার কোনো ক্ষমতা আর শক্তি নাই। যে ব্যক্তি নামাজি পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, তার সামনে মুনাজাতের আলোচনা করাটা হচ্ছে বোকামি। যে মানুষেরা আজ পর্যন্ত আকীদা বুঝে না, শিরক বুঝে না, বিদআত বুঝে না, তাওহীদ বুঝে না, সুন্নাত বুঝে না, যার আকীদাই ঠিক নেই, তার সামনে সুন্নতি বিষয়ের আলোচনা করাটা বোকামি ছাড়া আর কিছু না, ভেজাল ছাড়া আর কিছু না। এই জন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, হাত্তা তাকুনা ফিতনা, এমন কোন কথা যদি বলো যেটা মানুষরা বুঝবে না, মানুষের বোধগম্যের বাইরে, ওই কথাটা বললেই ফিতনা সৃষ্টি হবে। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলতে হবে, বলা প্রয়োজন, বলার দরকার, কিন্তু সব জায়গায় আমরা বলতে পারি না। মাহফিলে এসে যদি কোনো কথা কমিটির বিপক্ষে চলে যায়, কমিটির লোকদের বিপক্ষে যায়, এরপর থেকে অবস্থা কি হয়, ওই কমিটির লোকেরা জীবনেও আর কোনোদিন ওই বক্তাকে দাওয়াত দিবে না। ওয়াজে উঠার আগ থেকেই ওয়াজ করা শুরু হয়, হুজুর ওই মাসালার উপরে আলোচনা করবেন না কেন, ওই মাসালায় আলোচনা করলে আমরা যাদের থেকে টাকা নিয়ে মাহফিল করছি তারা আর টাকা দিবে না। এমন কোন কথা বলে দিলাম যে পরবর্তী বছরগুলোতে আর মাহফিলই হলো না। ওই কথা বলাটার দাম কি রইল, ওই কথা বলার দাম কি আর মূল্য কি? শুনুন, বলতে চাচ্ছিলাম, কিছু শ্রোতারা আছে বক্তার বিরুদ্ধে গীবত করে থাকেন। আমরা যে অবস্থানে আছি, আমাদের অবস্থানে এসে আপনি কথা বলুন তো দেখি। 100টা কথা বললে হয়তো 90টা কথা আপনার ভুল হতে পারে, আর আমরা 100টা বললে আমাদের কি 10টা ভুল হবে না? হতেই পারে, হতেই পারে। মানুষ বলতেই ভুল, আমরাও ভুল করতে পারি। তাই বলে গীবত করা যাবে না। হ্যাঁ, পরামর্শ দেওয়া যাবে। নাম্বার নিয়ে ওলামায়ে কেরামকে পরামর্শ দিবেন, পরামর্শ দিতে পারেন, মুহাসাবা করতে পারেন, পরামর্শ দিতে পারেন, তবে বদনাম করবেন না। বলতে যাচ্ছিলাম, এই সমাজের অধিকাংশ মুসল্লি ইমামের বিরুদ্ধে, এই সমাজের অধিকাংশ মুসল্লিরা খতিবের বিরুদ্ধে আর বক্তার বিরুদ্ধে গীবত করে থাকে, এলাকার আলেমদের বিরুদ্ধে গীবত করে থাকে। এই সমাজে যখন
সিজন আসে, যখন ভোটের সময় আসে এক পক্ষের ভোটাররা বিপক্ষের ভোটারদের বিরুদ্ধে গীবত করে থাকে, এক পক্ষের চেয়ারম্যান বিপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে যাকে পায় তার কাছেই গীবত করে থাকে। বলতে যাচ্ছি কিছু পাপ রয়েছে মানুষের সাথে সম্পর্ক, কিছু পাপ রয়েছে মানুষের সাথে সম্পর্ক, আর কিছু পাপ রয়েছে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ পাওয়া যাবে, মানুষের সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইলেই পাওয়া যাবে না, বরং যেই মানুষের সাথে পাপ করেছেন, যেই মানুষের সাথে সম্পর্কিত পাপ, ওই মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে। সুতরাং শুনুন, যত মানুষ, যত যুবক বন্ধুরা বিয়ে করার সময়, যত মুরব্বীরা বিয়ে করার সময় শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আর এখন তওবা তিল্লা চল্লিশা করে আপনি একেবারে চিল্লা টিল্লা লাগাইয়া পুরাপুরি বুজুর্গ আর আল্লাহ ওয়ালা হয়েছেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার টাকা আপনি আপনার শ্বশুরকে ফিরিয়ে দিবেন, যতক্ষণ না পর্যন্ত যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিবেন, ততক্ষণের আগ পর্যন্ত ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বলতে চাচ্ছিলাম কিছু পাপ আছে মানুষের সাথে সম্পর্কিত, গীবত একটি মহা মারাত্মক মানুষের সাথে সম্পর্কিত পাপ। এই সমাজের অধিকাংশ জালেরা একজনকে আরেকজনের বিরুদ্ধে যার কাছে পায়, যাকে পায় তার কাছে গীবত করে থাকে। এমনকি এই সমাজের অধিকাংশ স্ত্রীরা স্বামীকে রাত্রে আটকাইয়া মোবিল দেয়, তার মানে দরজা জানালার লাইট বন্ধ করে বিছানার মধ্যে শোয়াইয়া একেবারে আদর করে করে মা আর বাপের বিরুদ্ধে গীবত করে থাকে, মা আর বাপের বিরুদ্ধে গীবত করে থাকে। আপনি স্বামী, আপনি কান দিয়ে শুনে বলছেন যে আসলে আমার আব্বা বুয়া মানুষ, হাতে বুয়া হয়ে গেছে, হাতে কিচ্ছু বুঝে না, হাতে কিচ্ছু বুঝে না, বুয়া হয়ে গেছে, মা বাপ বলে বুয়া হয়ে গেছে, বাপ বলে বুয়া হয়ে গেছে, কিছু বুঝে না। বাপ যদি না বুঝতো, তোমার আম্মাকে যদি বিয়ে না করতো, তোমার যে ওয়াইলো জন্ম দিল, তোমার মাকে বিয়ে করলো, রাত্রে একই বিছানায় থাকলো, তোমাকে জন্ম দিল, এখন তোমার বাপ কিছু বুঝে না, না বুঝলে তুমি হোলা কোত্থেকে, ঠিক কিনা? বিদেশে গেছে টাকা পাঠায়, কার নামে? বউয়ের নামে। ঘটনা কি? আমার আব্বা বুঝে টুঝে না, কিচ্ছু বুঝে না, বউ বুঝে, উল্টা দেওয়ার কথা নিজের বাপের নামে টাকা পাঠাবি বেটা। বাপ তোর স্ত্রীকে যা দরকার দিবে, এনে দিবে, ঘরের ভিতরে সে খরচ করবে, আর তুমি ঘরের প্রধান বানিয়েছো তোমার স্ত্রীকে। শোনো, একটি হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতি ঘরের প্রধান বানিয়েছে মহিলাকে। ও ঘরের প্রধান ওই ঘরের লোক কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, শান্তি পাবে না। যে ঘরের প্রধান বানিয়েছে মহিলাকে, আপনি আপনার ঘরের প্রধান স্ত্রীকে বানিয়েছেন, আপনার স্ত্রীর কথায় আপনার বাপকে চলতে হয়, আপনার স্ত্রীর কথায় আপনার মাকে চলতে হয়, আপনার স্ত্রীর কথায় আপনি নিজেও চলেন। কয় হুজুর, বিয়ে করে বউ ঢুকাইলাম ঘরের ভিতরে, না জাহান্নামের দারোগা ঢুকাইলাম, বুঝতাম পারলাম না। 3-4 দিন আগে চুল কাটার জন্য এক সেলুন দোকানে গেলাম, তো সেখানে যাওয়ার পরে সে বলতেছে, হুজুর রাস্তায় বের হলে সুন্দর মেয়েটি দেখলে মনে চায় একসাথে 4-5টা বিয়ে একসাথে করি। ঘরে যখন যাই মনে চায় বউ যেটা আছে এটাকেও ঝাড়ু দিয়ে পিটাইয়ে বাইর করে দিই। এমন আচরণ করে, ঘরে গেলে বিয়ার কথা তো ভুলে যাই, বউ যেটা আছে এটাও বের করে দিতে মন চায়, আর বাইরে বের হলে মনে চায় আরো 4-5টা বিয়া করি। ও মুসলমান, বলতে চাচ্ছি আপনি নিজেও স্ত্রীর কথা শুনতে বাধ্য হন, আপনার মা বাপকে বাধ্য করেছেন এই স্ত্রীর কথা শোনানোর জন্য। বলতে চাচ্ছি আপনার স্ত্রী যখন আপনার সামনে তার জালের বিরুদ্ধে আর আপনার মা বাপের বিরুদ্ধে আপনার সামনে গীবত করছে, আপনি শুনে আছেন, এটা রাসূলের তরিকা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, বরং তার তরিকা হচ্ছে কি, মিশকাতুল মাসাবিহের 414 নম্বর পৃষ্ঠায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওটা বেটো, ওই বেটো বলার কারণে রাসূল রাগ হয়ে বললেন, এমন কথা বলেছো সমুদ্রের পানির রং পাল্টে যাবে। রাসূল ধমক দিলেন, আপনাকেও ধমক দিতে হবে। বলতে চাচ্ছি এই মুখ মানুষকে জাহান্নামী করে নেয়, এই মুখ মানুষকে জাহান্নামী করে নেয়। আপনার মুখ আপনাকে যেমন
যেমন জাহান্নামী করবে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আপনাকে জাহান্নামী করবে, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীও আপনাকে জাহান্নামী করে দিতে পারে, আপনার সন্তানও আপনাকে জাহান্নামী করবে। কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ, ওই কিয়ামতের মাঠকে ভয় করতে হবে, ওই কিয়ামতের মাঠের হিসাবকে ভয় করতে হবে। আপনার সন্তানের ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে। শুনুন, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ, পৃথিবীর বুকে আমি আমার বড়দেরকে আমি অনুসরণ করতাম, আমার মা বাপকে আমি অনুসরণ করতাম, তারা আমাদেরকে ফাআদাল্লুনা সাবিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তাদের সামনেই, মা বাপের সামনে গীবত করেছি, মা বাপের সামনে মিথ্যা বলেছি, মা বাপের সামনেই জাহান্নামের কাজ করেছি। মা বাপ কোনোদিন আমাকে নিষেধ করে নাই, মা বাপ কোনোদিন আমাকে নিষেধ করে নাই। এই কথা বলে সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে। শুধু সাক্ষী দিবে যে তা নয়, বরং বলবে, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের মাঠে সন্তান বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা। আল্লাহ ওই মা বাপকে, জিন ইনসান মানুষদের থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মা বাপ আমাকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে নিয়ে আসেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের তলায় রেখে এরপরে জাহান্নামে যাব। আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার সন্তান আপনার গলায় পাড়া দিতে চাইবে। তার বাস্তব দৃষ্টান্ত এই পৃথিবীতেও আছে। বহু সন্তান বহু মেয়ে রয়েছে, মা বাপ হত্যা করেছে। শোনেন নাই, ঐশী নামক একটি মেয়ে, এই মেয়েটা যে মাকে হত্যা করলো, এই মেয়েটাকে যে বাপকে হত্যা করলো, এটা আপনার কাছে মনে হতে পারে এটা অবাক করা কাণ্ড, এটা কি করে সম্ভব, কিন্তু সম্ভব তো হয়ে গেছে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাই, আপনার আমার সন্তান যেন ওই রকম না হয়, এই জন্য আপনার আমার সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে এই দেশের কোন সন্তান যেন মা বাপের হত্যাকারী হতে না পারে। শুনুন, বিভিন্ন মাহফিলে গেলে হুজুর একটু ছেলেদের সম্পর্কে ওয়াজ করেন কেন? কান দেখতে হলার মতো। আপনি যদি একটু ছেলেদের সম্পর্কে ওয়াজ করেন তাহলে খাপের খাপ মন্তাজ্জের বাপ মিলে যাবে। আপনিও ছেলেদের জন্য ওয়াজ করলে মিলে যাবে। আমি বলতে চাই, ছেলেদের জন্য ওয়াজ করার পূর্বে আপনি বাপ, আপনাকে একটু ওয়াজ করার প্রয়োজন আছে। বুখারী 2য় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের মাঠে প্রত্যেক অভিভাবককে প্রশ্ন করা হবে, প্রত্যেক বাপকে প্রশ্ন করা হবে তার সন্তানদের ব্যাপারে। আপনি এই সন্তানকে কি শিক্ষা দিয়েছেন, কোন শিক্ষায় শিক্ষিত করেছেন? আপনার ছেলেকে বলে, হুজুর বহুত বড় শিক্ষিত করছি, বহুত বড় শিক্ষিত বানাইছি। কেমনে? কই যে স্কুল কলেজে আর ভার্সিটিতে পড়াইয়া বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি। আপনার ছেলে যে দিন শিখান নাই, আপনার ছেলেকে যে দিন শিক্ষা দেননি, এই জন্য কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি ভর্তি করিয়েছেন স্কুলের ভিতরে অথবা কলেজে, যেখানে ভর্তি করেন না কেন, পাশাপাশি সে সালাত আদায় করছে কিনা, সে দিন মতো চলছে কিনা, এটার খোঁজ খবর নিয়ে আপনাদের প্রত্যেকটা অভিভাবকের বাপের দায়িত্ব, মায়ের দায়িত্ব রয়েছে। বলতে চাচ্ছিলাম, সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখানোর ব্যবস্থা করুন। আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ছে, শরীয়তে অজগরটি আসছে তেড়ে, নাকি শরীয়তে অজগরটি আসছে তেড়ে, আপনি এই ছোট বাচ্চাটাকে প্রথমেই অজগরের ভয় দেখালেন। অথচ মনোবিজ্ঞানীরা বলেন ছোট বাচ্চাদেরকে ভয় দেখিয়ে পড়ালেখা পড়ানো যাবে না। ছোট বাচ্চাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি করলে তাদের ব্রেইনের উপরে আঘাত আসে। আর এই জন্যই নিষেধ করেছেন মনোবিজ্ঞানীরা, ছোট বাচ্চাদেরকে ভয় দেখানো যাবে না, এটা ব্রেইনের উপরে আঘাত আসে। আর আমাদের মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভূতের ছবি দেখে, শয়তানের ছবি দেখে, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাই, শরীয়তে অজগরটি আসছে তারে, এটা বাদ দিয়ে আমরা মুসলিমরা এইভাবে বলা দরকার, শরীয়তে ওযু করে নামাজ পড়ি। বাচ্চাটা প্রথম থেকেই বুঝতে পারবে যে নামাজ পড়লে প্রথমে ওযু করতে হয়, ঠিক কিনা? শরীয়তে আমটি আমি খাবো পেড়ে, কেন? কার আম খাইবে তুমি? তোমার মাথা ঠিক আছে? শরীয়তে আমটি আমি খাবো পেড়ে, কার আম আপনার ছেলে খেতে যাবে? এই কথা তো এখানে উল্লেখ নেই। কার বাড়ির আম খেতে যায়, কেন খেতে যাবে? আম খেতে গিয়ে আবার গাছে উঠে পা
ভেঙে ফেলবে। পা ভাঙার এই শিক্ষার দরকার নেই, বলতে হবে শরিয়তে ওযু করে নামাজ পড়ি, শরিয়াতে আল্লাহর সন্তুষ্টি আদায় করি, অথবা শরিয়াতে আল্লাহর ইবাদত করি, অথবা শরিয়াতে আল্লাহর জন্যই নামাজ পড়ি। ঠিক কিনা? মুসলিম জাতি রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক আর বাসুক তা আমাদের দেখার দরকার নেই। বলতে হবে রসইতে ইসলাম মতো চলবো আমি, ইসলাম মতো চলবো আমি, ইবাদত করব আমি। এইরকম ইসলামী শিক্ষা আপনার সন্তানকে দেওয়া হচ্ছে কিনা আপনি কি খবর নিয়েছেন? আপনার সন্তানকে অঙ্ক শেখানো হচ্ছে, অঙ্কের ভিতরে পড়ানো হচ্ছে এত টাকায় এত % সুদ আসলে, 100 টাকায় 2% সুদ আসলে, তাহলে 1000 টাকায় কত % সুদ আসবে। এই শিক্ষা কেন মুসলমানের বাচ্চা শিখবে? এই শিক্ষা কেন মুসলমানের বাচ্চা শিখবে? এই শিক্ষা মুসলিম জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার কি কোনো খবর আছে? আপনার ছেলেকে ইংরেজি শিখাতে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টি, বিভিন্ন মূর্তির অবস্থান শেখানো হয়। মূর্তির মাথায় কত বড় ক্যাপ ছিল, মূর্তিটা লম্বা কত বড় বিশাল ছিল, ওই মূর্তিটার দেহ কত বড় ছিল, ওই মূর্তিটার পোশাক কত চওড়া ছিল, বিভিন্ন কিছু শেখানো হচ্ছে। মুসলমানের বাচ্চাটা শিখবে কেন? মুসলমানের বাচ্চাটা শিখবে কেন? মূর্তির প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই, মূর্তির প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না। মুসলিম জাতি বলতে চাচ্ছি, আপনার সন্তান কি করছে না করছে এর হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করুন। আমাদের অনেক ভাইরা চেষ্টা চালাচ্ছে, আমিও চেষ্টা চালাচ্ছি। এই দেশে যদি শিক্ষাকে ইসলামী শিক্ষার ভিতরে যদি তাওহীদ আর সুন্নাত ঢুকানো যায়, শিরক আর বিদআতের মূলোৎপাটন ঘটানো যায়, এই দেশের প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষই তৈরি হবে। যারা পড়ালেখা করবে তারা তৈরি হবে তাওহীদবাদী, সুন্নতবাদী। কথা ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, আপনার নিজের ব্যাপারে যেমন জবাব দিতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানের ব্যাপারেও আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু হুঁশিয়ার থাকুন। তাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, এটা নিষেধ করছি না, তবে এই কথা বলতে চাই, তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যাই বানান না কেন, এর পূর্বেই তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। এরপরে তাকে ডাক্তার বানালে সে জালেম ডাক্তার হবে না। কিছু ডাক্তার আছে এত জুলুম করে মানুষের উপরে, একবার গেলে 14 বার যেতে হয়। একবার যদি পায় কোনো রুগীকে, ওই রুগীকে 14 বার তার কাছে যাওয়ার জন্য রাস্তা খুলে দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, যেই পরীক্ষার দরকার নাই সেই পরীক্ষাও দেওয়া আছে কিনা? মুসলিম জাতি, হ্যাঁ কিছু ডাক্তার আছে, আমার নিজের পরিচিত কিছু বন্ধু আছে, কিছু ডাক্তার আছে যাদের উদ্দেশ্য জুলুম নয়, মানুষের পকেট মারা উদ্দেশ্য নয়, বরং মানব জাতির সেবা করাই তাদের উদ্দেশ্য। ওই রকম ডাক্তার হবে। কখন হবে? যখন ওই ডাক্তার ইসলাম বুঝবে, যখন ওই ডাক্তার দ্বীন বুঝবে, যখন ওই ডাক্তার ইসলাম বুঝবে। বলতে চাচ্ছি, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর একটু ছেলেদের সম্পর্কে ওয়াজ করেন। আমি বলতে চাই, এই ছেলেটা যে আজ আপনার সাথে বেয়াদবি করছে, এই জন্য আপনিও দায়ী আছেন। আপনাদের দেশে মদ আসেনি? বলে হুজুর মদের ওয়াজ করেন কেন? মদের ওয়াজ আল্লাহ করেছেন। সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন মদ হচ্ছে হারাম, আর মদ খাওয়া হচ্ছে পৃথিবী ধ্বংসের আলামত। সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত, মদ খাওয়া হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত। নেশা জাতীয় দ্রব্য পান করলেই এই পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী ধ্বংস হওয়ার কিয়ামতের আলামত হচ্ছে পৃথিবীর মানুষের ভিতরে মদ খাওয়া বেড়ে যাবে। বলতে চাচ্ছিলাম, নেশা খাওয়া বেড়ে যাবে। বিড়ি, সিগারেট, হুক্কা, কত রঙের নেশাদার দ্রব্য আজ মুসলিম যুবকেরা, মুসলমানদের ছেলেরা, মুসলমান আজ পান করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছিলেন। মুসলিম জাতি বলতে চাচ্ছি, মদ যে তৈরি করা হয়, যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়, আমার জানা মতো ওই জিনিসগুলো খুব ভালো জিনিস। আঙ্গুর দিয়ে নাকি মদ তৈরি করে। আঙ্গুর কি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। এই আঙ্গুর দিয়ে তৈরি করা, মিঠা দিয়ে, পচা ভাত দিয়ে তৈরি করা যেই সমস্ত নেশাদার দ্রব্য আছে, মদ আছে, তাহলে মদ তৈরি হওয়ার পরে মানুষের মাথা পাগল করে দেয়। যে জিনিস দিয়ে তৈরি হয় ওই জিনিস কিন্তু খারাপও না, হারামও না, কিন্তু যে জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে ওই জিনিসগুলোর মাথা পাগল করে দিয়েছে মানুষে। এরপরে ওটা খাওয়ার পরে মানুষের মাথা পাগল হয়ে যায়। মদ মানুষের মাথা পাগল করে, তবে তার আগে মানুষ মদের মাথা পাগল করে দিয়েছে। মদ মানুষের মাথা পাগল করে সত্য কথা, কিন্তু
এই মদের মাথা পাগল করলো কে? সেটাও মানুষে করেছে। এই আঙ্কুরকে পচিয়ে, পান্তা ভাতকে পচিয়ে, মিঠাকে মিশ্রিত করে, বোতল জাত করে গ্লাসের মধ্যে ঢালে। কে ঢালে? মানুষে ঢালে। এরপরে মুখ দিয়ে খায়। কে খায়? মানুষ খায়। এরপরে যখন পেটে যায়, কতক্ষণ পরে আসমানকে জমিন, জমিনকে আসমান দেখে। গাছের সাথে ধাক্কা খেয়ে বলে, ভাই একটু রাস্তা দাও। গাছের সঙ্গে কথা বলে, একটু রাস্তা দাও, একটু বাড়িতে চলে যাবো। চিটাঙের এক লোক মদ খেয়ে যখন বিকেলে আসলো, আসার পরে মদ খেলো, সন্ধ্যার সময় যাওয়ার পরে বলতেছে, আলার ফোয়ার রাস্তা আরা দিন ধরে অদতা ছিল, এখন যাইরে ড্রেনত খুঁজছে। তার মানে সারা দিন ধরে রাস্তা ঠিক ছিল, এখন সন্ধ্যার সময় রাস্তা গিয়ে নাকি ড্রেনে পড়ছে। তার মানে মদ খাওয়ার পরে তার মাথা উল্টা হয়ে গেছে। এখন রাস্তাকে ড্রেন দেখে, ড্রেনকে রাস্তা, ওই ড্রেনকে রাস্তা মনে করে ড্রেনের ভিতরে পড়ে গেল। এরপরে বলছে, আলার ফোয়ার রাস্তা আরা দিন ধরে অদতা ছিল, এখন হাজুন্না যাইয়ে ড্রেনত ফুটছে। রাস্তা নাকি ড্রেনে পড়ছে, আসলে তো নিজে গিয়ে ড্রেনে পড়ছে। ঠিক কিনা? মুসলিম জাতি এই মদ তৈরি করার সময় যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়, ওই জিনিসগুলো ভালো ছিল। এই জিনিসগুলোকে নষ্ট করে পচিয়ে এরপরে মদ তৈরি করা হচ্ছে, আর ওই মদ মানুষের মাথা পাগল করে দিচ্ছে। আপনার ছেলে যখনই পৃথিবীর বুকে এসেছে, ওই সন্তানটা নির্ভেজাল ছিল। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানই নির্ভেজাল, প্রত্যেকটা সন্তানই মুসলিম হিসেবে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এই সন্তানটা সে ডাকাতি বুঝতো না, এই সন্তানটা চুরি বুঝতো না, এই সন্তানটা কোন অন্যায় বুঝতো না। আপনি এই সন্তানকে অন্যায় শিখার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মোবাইল কিনেছে, সে মেমোরি নিয়েছে, ওই মেমোরির ভিতরে ছবি লোড করেছে, ছবি লোড করে সে শিখেছে একটা মেয়েকে কিভাবে মেসেজ পাঠাতে হয়, একটা মেয়ের সঙ্গে কিভাবে খাপের খাপ মিলা যায়, একটা মেয়ের সাথে কিভাবে রিলেশন করা যায়। সে ছবি থেকে এই সব কিছু শিখে এরপরে সে স্কুলে গিয়েছে, যাওয়ার পরে কোনো মেয়েকে পছন্দ হয়েছে। এবার সে বলছে যে তোমার সাথে স্কুলে কথা বলবো না, তোমার নাম্বারটা দাও। নাম্বার নিয়ে বাড়িতে গিয়ে ঘরের পিছন থেকে মিস কল আর ডাইরেক্ট কলের মাধ্যমে, রিসিভ কলের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্ক সৃষ্টি হয়েছে, আপনি বাপ জানেন, আপনি বলছেন যে তারা বন্ধু আর বান্ধবী, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা এগুলো করতেই পারে, কোনো সমস্যা নেই। এই সমস্যা নেই মনে করে আপনার ছেলেকে আর ওই মেয়েকে অবাধ মিলামেশার জন্য সুযোগ করে দিয়েছেন। এক সময় সে বিয়ের বয়স হয়েছে, সে বলছে বাবা ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আপনি বলছেন যে না, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। শেষ সিদ্ধান্ত নিল এই দেশে আর থাকবো না, মা বাপ যেহেতু রাজি নেই, চলো তোমাকে নিয়ে আমি টুট গায়া, তোমাকে নিয়ে আমি ভেগে যাব। যখন ভেগে গিয়েছে, আপনি তখন বলছেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। ওর উপরে আল্লাহর গজব পড়ার আগে গজবটা আপনার উপর দিয়েই যাবে, কারণ আপনি আগ থেকে কেন তাকে নিষেধ করেন নাই। মুসলিম জাতি বলতে চাই, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। শুরু থেকেই আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। একটা মাটিকে আপনি ডেক্সি বানানোর আগে, ডেক্সি আমাদের দেশে ডেক্সি বলে, আপনারা কি বলেন? কেউ পাতিল বলে, কেউ ডেক বলে, কেউ ডেক্সি বলে। এই ডেক্সি বানানো যখন মাটি দিয়ে বানানো শেষ হয়ে যায়, এরপরে আপনি ওটাকে যতই চেষ্টা করেন ওটাকে আর সোজা বানাতে পারবেন না, বরং মাটি থাকা অবস্থাতেই ওটাকে সোজা বানানোর জন্য চেষ্টা করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে ছোটবেলা থেকেই তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি ক্ষতি হয় এটা বুঝানোর চেষ্টা করুন। মা বাবার আদেশ মানলে, খেদমত করলে, তাদের আনুগত্য করলে কি লাভ হয় এটাও বুঝানোর চেষ্টা করুন। সহিহ বুখারী প্রথম খণ্ডের 303 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায়, সহিহ বুখারী প্রথম খণ্ডের 303 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্বের যুগের 3 জন ব্যক্তি এক জায়গায় বেড়াতে গেল, যাওয়ার পরে দেখলো থাকার কোনো জায়গা নেই। এইবার 3 জন মিলে সিদ্ধান্ত নিল, আমরা এই তুফানের মধ্যে থাকবো কোথায়, থাকার তো জায়গা নেই। 3 জন মিলে সিদ্ধান্ত নিয়ে একটা পাহাড়ের ভিতরে ঢুকলো। ওই পাহাড়ে ঢোকার পরে সেখানে তাদের ওই পাহাড়ের মুখটা বিশাল একটা পাথর এসে বন্ধ করে দিল। 3 জন বের হওয়ার আর কোনো রাস্তা নেই। ওই 3 জন মিলে সিদ্ধান্ত নিল, আমরা আমাদের নেক আমলের উসিলায় আল্লাহর কাছে মাপ চাইবো। নেক আমলের উসিলা ধরেই আল্লাহর কাছে মাপ চাইতে হয়। কোনো মৃত ব্যক্তি
ব্যক্তির ওসিলা ধরে আল্লাহর কাছে মাপ পাওয়া যায় না। মুসলিম জাতি ওই তিনজন মিলে সিদ্ধান্ত নিল আমরা আমাদের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা ধরে মাপ চাইবো। একজন বলছে কানালি আবাওয়ানে শাইখান কাবীরান রব্বুল আলামিন, আমার একজন বৃদ্ধ বাপ ছিল, একজন বৃদ্ধ মা ছিল। ওই মা আর বাপকে আমার সাথে রাখতাম, তারা আমার কাছেই থাকতো। আমি কাজ থেকে ফিরে আসতাম, এসে দুধ দহন করে মা আর বাপের হাতে দিতাম, তারা খাওয়ার পরে আমি খেতাম, আমার ছেলে সন্তান আর স্ত্রীর দিকে দিতাম। রব্বুল আলামিন একদিন এসে দেখলাম মা ঘুমিয়ে পড়লো, বাপ ঘুমিয়ে পড়লো। চিন্তা করলাম এই মুহূর্তের ভিতরে যদি মা আর বাপকে ডাকতে থাকি তাহলে মা বাবার কষ্ট হবে। আল্লাহ, মা বাপের এতটুকুন কষ্ট পর্যন্ত সহ্য করিনি। আমি ঘুমাতে গেলে তারা হয়তো শরমে, তারা হয়তো চিন্তা করবে আমার কষ্ট হবে, এই কথা ভেবে আমাকে হয়তো ডাকবে না। আমি এই কথা ভেবে সারা রাত্র মায়ের শিওরে, সারা রাত্র মায়ের বিছানার পাশে দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। হাত্তা বারিকাল ফাজরু, যখন ফজর হলো ওই মুহূর্তের ভিতরে আমার মা আর বাপ ঘুম থেকে উঠলো। মা বাপ ঘুম থেকে উঠার পরে তাদের হাতে দুধের গ্লাসটা দিলাম, তারা খেলো। এরপরে আমি আর আমার সন্তানদেরকে খাওয়ালাম। বুঝাতে চেয়েছিলাম তিনি বলছেন রব্বুল আলামিন এই কাজটুকু আমি করেছি তোমার সন্তুষ্টির জন্য, সুতরাং তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করেছি। এই কাজের উছিলায়, এই আমলের উছিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথে পাথরটাকে আল্লাহ একটু সরিয়ে দিলেন, বিপদ থেকে উদ্ধার করলেন। আমি বলতে চাচ্ছিলাম কোন সন্তান যদি বুঝে মা বাপের বেয়াদবি, মা বাপের খেদমত করে ওই খেদমতের উছিলায় দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন, তাহলে কোন সন্তান তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, ঠিক কিনা? মুসলিম জাতি কোন সন্তান মা বাপকে ঘর থেকে আলাদা করে দিতে পারে না, কোন সন্তান তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। যখন সন্তান বুঝবে যে মা বাবার খেদমত করে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুতরাং আপনি একজন অভিভাবক, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানান না কেন সেই দিকে আমরা নিষেধ করব না। তবে বলতে চাই তাকে আগে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করুন। বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠে প্রত্যেকটা অভিভাবককে প্রশ্ন করা হবে তার অধীনস্থদের ব্যাপারে, প্রত্যেকটা অভিভাবককে প্রশ্ন করা হবে তার অধীনস্থর ব্যাপারে, প্রত্যেকটা স্বামীকে প্রশ্ন করা হবে তার স্ত্রীর ব্যাপারে, প্রত্যেকটা স্বামীকে প্রশ্ন করা হবে তার স্ত্রীর ব্যাপারে। ওই স্ত্রী কি করছে না করছে সেই ব্যাপারে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। ও হুজুর বিয়ে করে কি ঢুকাইলাম করে বুঝতে পারলাম না, সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করছে, আমি যা বলছি তার উল্টা চলছে। এর কারণ হলো আপনার স্ত্রী বুঝে না স্বামীর আনুগত্য করলে কি হবে। সে যদি বুঝতো স্বামীর আনুগত্য মানুষকে জান্নাত এনে দেয়, সে কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করতো না। মিশকাতুল মাসাবিহের 381 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 281 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে যেতে পারবে, মহিলারা 4টা কাজ করলে জান্নাতে যেতে পারবে। মহিলারা 4টা আমল যদি করে তাহলে সে জান্নাতের যেই কোনো দরজা দিয়া ইচ্ছা ঢুকে জান্নাতে যেতে পারবে। 8টি দরজার যেই কোনো ইচ্ছা যেই কোনো দরজা দিয়া সে যেতে পারবে। সেই 4টি আমল কি? 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমাদের বোনেরা নামাজের ব্যাপারে মোটামুটি তারা নামাজ পড়ে, মোটামুটি সালাত আদায় করে, তবে সমস্যা হলো আর এক জায়গায়। ছোটবেলায় দেখেছি আমাদের বিভিন্ন খালার আর ফুফুরার সালাত আদায় করতো, নামাজ পড়তো, তবে ওই যখন নামাজ সময় আসতো তখন বলতো যে ছবিটা দেখতেছি এই অ্যাডভার্টাইজ শুরু হোক, অ্যাডভার্টাইজ শুরু হলে তারপরে নামাজ পড়তে যাব। তারপরে দেখা যায় এমন জায়গায় অ্যাডভার্টাইজ শুরু হয়েছে ওই জায়গাটা বড় আকর্ষণীয়। এবার চিন্তা করে হায় হায় এই জায়গা রেখে যদি নামাজ পড়তে যাই, এসে যদি ওই জায়গাটা না পাই তাহলে তো আমার আর আসল জিনিসটাই পাইলাম না। ওই কথা চিন্তা করে মনে করে যে পরের অ্যাডভার্টাইজ দিলে তখন নামাজ পড়তে যাব। এই ভাব
ভাবতে ভাবতে শেষ ছবিও শেষ হয় না, নামাজও পড়তে যায় না, শেষ আসরের নামাজ মাগরিবের সাথে নিয়ে পড়ে, ঠিক কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়ে না। 2 নম্বরে এক নম্বরে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, ঠিক সময় মতো সালাত আদায় করতে হবে, এই ব্যাপারে বেশি বলবো না। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের সিয়াম পালন করে, এই ব্যাপারেও বেশি ওয়াজের দরকার নাই। কারণ আমাদের মহিলারা, আমাদের বোনেরা স্বামীর সাথে ঝগড়া হয়েছে, বেশি কিছু দেরি নেই, একেবারে মুহূর্তের ভিতরে আজকে আর খামু না, মানে রোজা স্টার্ট। যখনই স্বামীর সাথে ঝগড়া তখন থেকে রোজা স্টার্ট, ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে তাদের মোটামুটি অভিজ্ঞতা আছে, রোজার ওয়াজ বেশি করতে হয় না। স্বামীর সাথে ঝগড়া শুরু, এই রোজা স্টার্ট। সারা দিন খাবে না, তবে খাইলেও রাত্রে চুরি করে খাবে, স্বামীকে দেখাইয়া খাবে না, ঠিক কিনা? আরেকজনের ঘরে গিয়ে খাবে, তবু স্বামীকে দেখাইয়া খাবে না, কারণ স্বামীর সাথে বাহাদুরিটা ঠিকই রাখবে। বলতে চাচ্ছিলাম ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি স্বামী, আপনার উপরে দায়িত্ব, আপনার স্ত্রী ঠিক সময়ের মতো সালাত আদায় করে কিনা, আপনার স্ত্রী রমজানের সিয়াম পালন করে কিনা, আপনার স্ত্রী নিজের লজ্জাস্থানের ব্যাপারে, নিজের পর্দার ব্যাপারে সে নিজেকে পর্দার ভিতরে রাখছে কিনা, এটা দেখা আপনি স্বামী, আপনার উপরে দায়িত্ব। আর আপনি নিজেই বিয়ে করতে যাবেন, তখন যাওয়ার সময় কিছু বন্ধুকে নিয়ে যায়, চল বন্ধু আজ মাইয়ে গিয়ে ছাই যাই, চল একের বেগুনে গাড়ি ঘোড়া লই যাই, চল একের মাইয়ে গিয়ে ছাই যাই। ওই মেয়েটা দেখতে যাওয়ার সময় লগে কিছু বন্ধু নিয়ে যায়, এটা একটা মূর্খতা, কথা ঠিক কিনা? মুসলিম জাতি শুনুন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়ানজিলাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াকসুরাল জাহলু। এই পৃথিবী ধ্বংস হওয়ার আলামত হচ্ছে মানুষের ভিতরে মূর্খতা বেড়ে যাবে। যত বন্ধু, যতজন বিয়ে করতে যাওয়ার সময় আশেপাশের বন্ধুদেরকে নিয়ে যায় নিজের বউ দেখানোর জন্য, ওই সমস্ত মানুষরা অবশ্যই মূর্খ। শুনুন, মোবাইলে ফেসবুকের মাধ্যমে হোক অথবা যেইভাবে হোক, মোবাইলে সে ছবি তুলে এনে বন্ধুদেরকে দেখায়, বন্ধু দেখতো জিনিসটা কিরকম হবে, বিয়ে করলে জিনিসটা কিরকম হবে, আশেপাশের মানুষদেরকে দেখায়। কত বড় মূর্খ, কত বড় মূর্খ। সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, চল তোর ভাবি রাতের একবেলা খাইয়াইস, তোর ভাবি রাতের একবেলা খাইয়াইস। আর ভাবিও সেই মার্কা, একেবারে এসে কি সুন্দর করে পান টান বানাইয়া মুখের মধ্যে পর্যন্ত খাওয়াইয়া দেয়। মুসলিম জাতি, বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রী পর্দা করছে কি করছে না, শরীয়তের হুকুম মানছে কিনা, এটা দেখা আপনার উপরে দায়িত্ব। সালাত দৈনিক 5 বার, 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ের ভিতরে তারপরে ফরজ হয়। হজ বছরে একবার, রমজান বছরে একবার আসে, কিন্তু পর্দা এমন একটি ইবাদত, পর্দা এমন একটি ফরজ, এই ফরজটা প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডেই তাকে পালন করতে হয়। আপনি স্বামী, আপনার দায়িত্ব সেটা পালন করছে কিনা আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে, এটা আপনার উপরে দায়িত্ব। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা শোনো, হে দিনদার মহিলারা শোনো, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে, ঘর থেকে বের হবে না। আর যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে, যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে। কিন্তু কিসের পর্দা করবে? মুসলিম জাতিকে, মুসলিম মা, মুসলিম বোনদেরকে আজকে পর্দা ছাড়া করার জন্য, বেহায়াপনার দিকে দেওয়ার জন্য কিছু বোরকার আবির্ভাব ঘটেছে। যারা একটু মোটামুটি নিজেদেরকে দিনদার বলে দাবি করছেন, তারা বোরকা পড়েন, কিন্তু এমন বোরকা পড়েন যে বোরকাটা পর্যন্ত আজ বোরকা না পড়লে যে আকর্ষণ থাকতো, বোরকা পড়লে আকর্ষণ আরো বেড়ে যায়, কারণ বোরকা হয় টাইট ফিট, ঠিক কিনা? মুসলিম জাতি, বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রী সঠিকভাবে পর্দা করছে কিনা এটাও দেখা আপনার উপরে দায়িত্ব রয়েছে। কিন্তু অধিকাংশ স্বামীরাই এই ব্যাপারে সে বিখ্যাত হয়ে আছে। কিয়ামতের মাঠে এই স্ত্রীর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখার জন্য ব্যবস্থা করেছেন কি করেন নাই। তারপরে বলতে যাচ্ছি, মহিলাদের জন্য আরেকটি দায়িত্ব হচ্ছে 3 নম্বরের ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য কাকে বলে বুঝেই না, স্বামীর আনুগত্য কাকে বলে
বুঝবে তো দূরের কথা, আনুগত্য করার সময়ও পায় না। তার কত বয়ফ্রেন্ড, তাদেরকে মোবাইলে ঘন্টার পরে ঘন্টা সময় দিতে হয়। তার কত দুলাভাই, তার কত খালতো ভাই আর মামতো ভাই, স্বাস্থ্য ভাই, তাদেরকে সময় দিতে দিতে স্বামী হয়তো বিদেশে থাকে, প্রবাসে থাকে, অন্য দেশে থাকে, তার সাথে একটু কথা বলার জন্য সিট পর্যন্ত খালি নেই, সময় পায় না, ঠিক কিনা? মুসলিম জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 939 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 449 নম্বর পৃষ্ঠায় বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই পৃথিবীর অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে, এই পৃথিবীর অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়েছে। এক, আসিহাতু, সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর ইবাদত করে না। দুই, আল ফারাগু, সময় থাকলেই সময়টাকে বন্ধুর সাথে, বান্ধবীরা বন্ধুর সাথে, বন্ধুরা বান্ধবীর সাথে কথা বলে সময় নষ্ট করে। বলতে চাচ্ছিলাম, কিয়ামতের মাঠে তোমার সময় তুমি কোন কাজে ব্যয় করছো, এটার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। ও শোনো, তোমার স্ত্রী যে ঘন্টার পর ঘন্টা ছবি দেখে, অশ্লীলতা দেখে সে সময় পার করছে, কেন পার করছে? আর তুমি কেনই বা তাকে টিভি কিনে দিয়েছো? তুমি স্বামীকেও কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। বলতে পারেন, হুজুর খালি মহিলারা দেখে, পুরুষেরা কি দুধের দোয়া নাকি? পুরুষেরা কি ফেরেশতা নাকি? না, বড় আশ্চর্য লাগছে। বহু পুরুষকে দেখছি টিভির সামনে বসে ঘন্টার পরে ঘন্টা খেলা দেখে। এখন আবার পুরুষের খেলা দেখে না, এখন আবার মহিলাদের নাকি ফুটবল খেলা বের হয়েছে, মহিলাদের নাকি শুনলাম রেসলিং খেলা বের হয়েছে। ওই খেলা না দেখলে বলে মাথার আগুন নরম হয় না, মাথার গরম বলে ঠান্ডা হয় না। মুসলিম জাতি, একদিন এক জায়গায় যাচ্ছিলাম, তো গাড়ির ভিতরে একজন পাশের লোক বলতেছে, কয় হুজুর ওই দিকে খেলা চলতেছে, দেখেন ফুটবল খেলা, ওই খেলা মহিলারা খেলতেছে। আমনে কষ্ট করি এক চামিচ সাইলন, আমনে কষ্ট করি এক চামিচ সান, একবার দেখা যায় আছে, একবার একটু দেখে নেন, দেখে নিলে ওয়াজ করতে আপনার জন্য সুবিধা হবে। আমিও তার কথার মানে বুঝতাম না, হুজুর এক চামিচ কেন সাইলন? আমিও মনে মনে ভাবলাম, যাই হোক, দুই চামিচ নইলেও এক চামিচ একটু দেখে নিয়ে তাকিয়ে দেখলাম যে মহিলারা যারা খেলছে সবার চুল লম্বা লম্বা, তার মানে সবাই হলো লেডিস মার্কা, ঠিক কিনা? মুসলিম জাতি, আগে তো কল্পনাও ভাবি নাই যে ফুটবল খেলতে মেয়েরা নামবে। আর এটা কেমন বাপ, এটা কেমন স্বামী, ওটা কেমন বাপ নিজের মেয়েদেরকে ফুটবল খেলার জন্য নামাতে পারে? এরা অবশ্যই মূর্খ, ঠিক কিনা? মুসলিম জাতি, বলতে চাচ্ছিলাম, আমি তাকিয়ে দেখে অবাক হয়ে গেলাম। ওই দিকে একবার তাকিয়েই শ্রোতাদের দিকে চোখ ফিরিয়ে নিলাম, শ্রোতাদের দিকে তাকিয়ে দেখলাম, ওরে বাপরে বাপ, তারা এমন দৃষ্টিতে তাকিয়ে আছে। হজ করতে গেলে হাজিরা যেমন হাজরে আসওয়াদ, কালো পাথরটাকে চুমু দেওয়ার জন্য একেবারে খুব চোখের এক অনিষ্ট করে ওই কালো পাথরটার দিকে তাকিয়ে থাকে। কোনো আশ্চর্যজনক কিছু দেখলে মনে হয় যেন জান্নাতি হুর দেখছে, চোখ এক পলকও নামছে না, সবাই তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম যে শ্রোতারা আসলে খেলা দেখে না, শ্রোতারা আসলে ফুটবল দেখে না, শ্রোতারা আসলে খেলা দেখে না, বরং খেলোয়াড় দেখছে, ঠিক কিনা? আসলে কি খেলা দেখে না খেলোয়াড় দেখে? খেলোয়াড় দেখছে। এই নোংরামি, এই বিহায়াপনা, এই অশ্লীলতা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব বন্ধ হবে না। বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর অধিকাংশ মানুষ, এই পৃথিবীর অধিকাংশ মানুষ তার সময়টার ব্যাপারে সেই ধোঁকায় পড়েছে। সময় পেলেই ফেসবুক নিয়ে বসে, ফেসবুক নিয়ে বসেন। ওটাকে নিষেধ করছি না, ওটা হারাম নয়, তবে যদি আপনি সঠিক কাজে ব্যয় করেন তাহলে ঠিক আছে। আর যদি বেঠিক কাজে ব্যয় করেন, এই ফেসবুক আপনাকে জাহান্নামে নিবে, এই মোবাইল আপনাকে জাহান্নামে নিতে পারে। আপনি ফেসবুকের মাধ্যমে যেই সমস্ত ছবি আপলোড দিচ্ছেন, যেই সমস্ত স্ট্যাটাস আপনি দিচ্ছেন, ওই স্ট্যাটাসের ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। শুনুন, কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে বলছেন। সূরা বনি ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। কিয়ামতের মাঠেই হাতেরও হিসাব হবে, কিয়ামতের মাঠেই হাতেরও হিসাব হবে। তুমি এই হাত দিয়ে টিপ টিপ করে যে লিখছো, কি স্ট্যাটাস দিচ্ছ, হকপন্থী আলেমদের বিরুদ্ধে যে তুমি লিখছো, হকপন্থী আলেমদের বিরুদ্ধে যে তুমি লিখছো, ইসলামের বিরুদ্ধে যে লিখছো, সই আকীদার বিরুদ্ধে
বিরুদ্ধে লিখছো, সহি হাদিসের বিরুদ্ধে লিখছো, সহি আমলের বিরুদ্ধে তুমি স্ট্যাটাস দিয়ে যাচ্ছ। এই স্ট্যাটাস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার এই হাত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলতে চাচ্ছিলাম, ফেসবুক নিয়ে তুমি বসেছো, এই ফেসবুক তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। তুমি ভিডিও আপলোড দিচ্ছ, হ্যাঁ দাও, এই যে www.zumarkhutbah.com এবং এছাড়াও আরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এই ভাইরা কি করছেন? এরাও ভিডিও করছেন, এরাও কম্পিউটার ব্যবহার করেন, এরাও ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু কি করেন? যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের কথাগুলোকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াতি কাজের জন্য তারা তাদের অন্তর, যদি অবশ্যই ওনাদের অন্তর, আমি আশা রাখি যে ক্লাস আছে, না হয় নিজের টাকা দিয়ে কেউ এখানে এসে ভিডিও করতে বসবে না। বলতে চাচ্ছিলাম, এই ভিডিওটা যদি তাদের উদ্দেশ্য ঠিক থাকে যে আমরা এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দিব, তাহলে প্রত্যেকটা ভিডিওর পিছনে তাদের সওয়াব পাবে, প্রত্যেকটা রেকর্ড করার পিছনে তারা সওয়াব পাবে। কোন ফেসবুক চালায় এমন যুবক বন্ধুরা যদি তার ভিতরে ক্লাস থাকে যে আমি স্ট্যাটাস দিব, সহি স্ট্যাটাস দিব, কোরআন সুন্নাহ ভিত্তিক স্ট্যাটাস দিব, তাহলে অবশ্যই তার স্ট্যাটাস আর লেখার মাধ্যমে সে জান্নাত পেতে পারে। আর না হয় উল্টা পাল্টা দিলে এটারও হিসাব কিয়ামতের মাঠে হবে। বলতে চাচ্ছিলাম, মুসলিম জাতি, আপনার আমার প্রত্যেকটা মানুষের সময়ের হিসাব কিয়ামতের মাঠে হবে। আপনি সময়কে কোন কাজে ব্যয় করছেন এটার হিসাবও কিয়ামতের মাঠে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা 4 নম্বরে যে কাজটা করলে জান্নাতে যেতে পারবে, ওয়া তাআত বালাহা, সেটা হলো স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য কাকে বলে? এটা তো আমাদের দেশের মহিলারা করার সময় পায় না, বুঝেও না। যখনই পানি দিতে বলা হয়, কয় গ্লাস আছে, জগ আছে, পানিও আছে, ঢেলে খাও, দিতে পারবো না। বয়ফ্রেন্ড সে পানি চাইলে গ্লাসের মধ্যে পানিটা ঢেলে পারলে হাতের মধ্যে তুলে দেয়, আর একটু চালাক হলে মুখের মধ্যে নিয়ে পানিটা ঢেলে দেয়, ঠিক কিনা? মুসলিম জাতি, এই হলো আমাদের অবস্থা। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, মহিলা যদি 4টি কাজ করে দিনদার হয়, অবশ্যই এর প্রশংসাও আল্লাহ করেছেন। এর প্রশংসাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবিহের 383 নম্বর হাদিসের ভিতরে বলেন, খায়রু মাতা'আদ দুনিয়া আল বানাতুস সালিহা, দুনিয়ার সবচেয়ে সম্মানী বস্তু, পৃথিবীর সবচেয়ে দামি বস্তু, দামি জিনিসের নাম হলো আল মারআতুস সালিহা, একজন দিনদার মহিলা। কোন একজন দিনদার মহিলা যদি কারো ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে অশান্তি নাই। আপনার স্ত্রীকে দিনদার বানান, ওই দিনদার স্ত্রী দিয়ে আপনি কোনোদিন অশান্তি পাবেন না। এটাই হলো দিনদার স্ত্রীর, এটাই হলো দিনদার। বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় মহিলারা বলে যে হুজুর আমার স্বামীটাকে একটু বুঝান, সে শুধু সুযোগ পাইলেই মারে, খালি আমার পিটাতে একবার ঘর থেকে বের করে দেয়। আমি বলতে চাই স্বামী যে পিটায়, স্বামী দোষী আছে, কিছু স্ত্রীরও দোষ আছে কিনা? বিয়ে আমিও করেছি। আপনারা বলবেন হুজুর আন্নালেদা বয়সে, এই বয়সে বুঝে বিয়ে করিয়ে লাইছেন। আমগো দেশে প্রেম করে ফেরেম মানে হে মারি হেরেম কয়, কেউ হেরেম কয়, প্রেম কয়, ভালোবাসা কয়, লাভ বলে লাভ। আমাদের সমাজে বাপকে সে যখন বলে যে আন্নের হোলা হাতেনের হোলা মাইয়ার লগে প্রেম করতে আছে, আন্নের হোলা হাতেনের মাইয়ার লগে রিলেশন রাখছে, লাভ করে, আন্নে দেন না, দেখলে কি হবো, কোনো সমস্যা নাই, এটা করতেই পারে। আধুনিক যুগ, ডিজিটাল যুগ, বন্ধু বান্ধবীকে নিয়ে হাঁটবে, বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরবে, এটা কোনো ব্যাপার না। প্রেমকে আমাদের দেশে, লাভকে আমাদের দেশের মানুষ কোনো পাপই মনে করে না। অথচ বিয়ের আগ পর্যন্ত যদি কোনো মহিলার হাত ধরে হাঁটে, কোনো মেয়ের হাত ধরে হাঁটে, গায়রে মাহরাম কোনো মহিলার হাত ধরে হাঁটলে এই হাতের জেনা হচ্ছে, এই হাত তাকে জাহান্নামে নিতে পারে, ঠিক কিনা? মুসলিম জাতি প্রেম করছে, এটার কোনো দোষ নেই, কিন্তু বিয়ে করতে চাইলে হুজুর দেখছে নেয়ার হোলা কত বড় বেয়াদবি গেছে, আর হোলা কত বড় বেয়াদব হোলা, হাতে এই বয়সে বিয়ে করতে চায়, আমনের হোলা কয়ার হোলা লেদা হোলা, অন্য হাতের বয়স হলো, হাতে বিয়ে করতে চায়। যদি ওর বয়স না হয়, ও বিয়ে বুঝলো কি করে? বিয়ে বুঝেছে তার মানে ওর বয়স হয়েছে, ঠিক কিনা? বিয়ের কথা বললে বেয়াদব, আর প্রেম করলে নাকি বেয়াদবি হয় না। মুসলিম জাতি, মিশকাতুল মাসাবিহের 303 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান হয়, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান থাকে, ওই বাপের উপরে কিছু দায়িত্ব আছে। ফাল ইউহসিন ইসমাহু, সে যেন তার একটা সুন্দর নাম রাখে, সে যেন
ছেলেটার একটা সুন্দর নাম রাখে, ও আদ্দাবাহু, তাকে যেন শিক্ষা দেয়, তাকে যেন আদব শিক্ষা দেয়, তাকে যেন আদব শিক্ষা দেয়। কি আদব শিক্ষা দিবে? ইসলামী আদব শিক্ষা দিবে। আপনার সন্তানকে ইসলামী ভদ্রতা, ইসলামী আদব শিক্ষা দিতে হবে। ইসলামী আদব কাকে বলে? কাউকে দেখলেই সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনার ছেলে কাউকে দেখলেই, তার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে দেখলেই হাই হাই হাই, বাই বাই, টাটা, কত কিছু বলছে, এই সব চলবে না। শুনুন, আপনার ছেলেকে বিদায় দেওয়ার সময় আপনি বলছেন যে আব্বু তোমার কাকা বিদেশে চলে যাচ্ছে, তোমার কাকাকে বলো টাটা, তোমার কাকাকে বলো বাই বাই। এটা ভদ্রতা নয়, এটা আদব নয়, এটা মুসলমানদের আদব নয়। মুসলমানদের আদব হচ্ছে বিদায় দেওয়ার সময় বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছিলাম ওয়াদ্দাবাহু, এবং সন্তানকে আদব শিক্ষা দিবে। সন্তানকে আদব শিক্ষা দেওয়া যায় কোথায়? কোরআন সুন্নাহর মাধ্যমেই। কোরআন সুন্নাহর মাধ্যমে আপনার ছেলেকে ভদ্রতা শিক্ষা দিতে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে ফালইউজাউইজহু, ওই সন্তানকে যেন বিয়ে করায়, ওই সন্তানকে যেন বিয়ে করায়। যদি লাম ইউজাউইজহু, তাকে যদি বিয়ে না করে, ফাআসাবা, যদি কোনো জিনা করে, কোনো মেয়েকে দেখেই ভালো লাগে, এরপর ওই মেয়ের সাথে যদি কোনো জিনা করে, ছেলে যেমন দোষী বাপও দোষী, ছেলে যেমন দোষী বাপও দোষী। এই জন্য বাপকেও কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি তোমার ছেলেকে বিয়ে করালে না কেন? যুবকেরা ঠিকঠাক কয় না কা, কিও সব ফেরেশতা দেখি শরমায়, বিয়ের কথা কইলে শরমায়, ওমা হেরেম টেরেমে শরমায় না কা। মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, প্রত্যেক বাপের দায়িত্ব সন্তানের বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিয়ে করিয়ে দিতে হবে, বিয়ে করিয়ে দিতে হবে। আর ছেলেদেরকে বলছি, আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি এটা মা বাপকে বুঝাইতে হবে। আগে যদি আপনার রিলেশন ঠিক রাখি, মা বাপেরা যাই বলেন যে একটা তো আমি পছন্দ করি বয়সী, আমার এটার ব্যবস্থা করে দেন না। বিয়ে যদি আপনার করতে মন চায়, বিভিন্ন প্রকারে আপনার বাপকে বুঝাবেন। বাপকে বুঝানোর আর কোনো পদ্ধতি যদি না থাকে, ঘরের ভিতরে গিয়ে চকি কাটা শুরু করবেন। কেট কাটার সময় বাপ এসে জিজ্ঞেস করবে, ছিরে বেটা চকি কাটোকা, বলবেন যে আব্বা এত বড় চকি, মানুষ একা, দুইজন থাকলে না ভালো হইতো, আমার যদি বউটো থাকতো তাইলে হয়তো দুইজনের জন্য এত বড় চকির দরকার, একজন মানুষ এত বড় চকির দরকার নেই। আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় তাইলে দুইজনের জন্য লম্বা চকির ব্যবস্থা করুন। চকি কেটে হলেও বাপকে বুঝানোর চেষ্টা করবেন, মাকে বুঝানোর চেষ্টা করবেন, আগে থেকে লাইন ধরার চেষ্টা করবেন না। শুনুন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মিশকাতুল মাসাবিহের 3103 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া, অভিভাবক ব্যতীত কোনো বিয়ে হবে না। আপনি মা বাপকে ছেড়ে দিয়ে পছন্দ হয়েছে তাকে কাউকে নিয়ে, আসমান জমিন সবাই সাক্ষী রাখলাম, আসমানের সাক্ষী রাখে, জমিনের সাক্ষী রাখে, বিয়ে করে ফেললাম, কোনো সাক্ষীও লাগে না, অভিভাবকও লাগে না। অভিভাবক ছাড়া এই সমস্ত সাক্ষী রাখলে জমিন তোমারে ফেরেশতারা কোথায় কোথায় মারার জন্য তারপরে সাক্ষী দিবে, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, তোমার মা বাপের কাছে তোমার প্রস্তাব পাঠাতে হবে। যদি নিজে না পারো, কারো মাধ্যমে হলো যে আমার বিয়ের বয়স হয়েছে, তবে তার আগে একটা কথা আছে, বিয়ের নাম মুখে নেওয়ার আগে বিয়ের উপযুক্ত হইতে হবে। আপনি নিজে খাইতে পারেন না, নিজে চলতে পারেন না, নিজে থাকার কোনো ঘর নাই, নিজে থাকার কোনো ব্যবস্থা নাই, বিয়ে করে বউ কি পকেটে নিয়ে হাঁটবেন নাকি? এই জন্য ব্যবস্থাও রাখবে। যদি ব্যবস্থা না লাগে, বিয়ে করার জন্য বিয়ের মোহরা না লাগবে। এখন তো দুনিয়া উল্টা হয়ে গেছে। কেমন উল্টা? হাদিস মতো, শরীয়ত মতো, কোরআন সুন্নাহ মতো বিয়ে করার সময় ছেলেদের টাকা লাগবে। কেন? মেয়েকে মোহরানা দিবে, লাগবে কার? ছেলের। এখন উল্টা মেয়ের বাপ পেরেশান, মেয়ের বাপ পেরেশান, হারে আমার মাইয়ে বিয়ে দিমু, আমি টাকা পয়সা ছেলেরে দিতে হবে, ছেলের টাকা দিতে হবে, আবার কত কিছু দিতে হয়, হুন্ডা দিতে হয়, হে দিতে হয়, কত কিছু দিতে হয়। আমাদের ফেনী থেকে ভিতরের দিকে ছাগল লেগে একটা জায়গা আছে, ওখানে একটা ঘটনা শুনলাম, বাস্তবতা জানি না, শুনে একটা গল্প কথা, একটা শোনা কথা বলছি দৃষ্টান্ত স্বরূপ। এক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক বাপ পাত্র খুঁজতেছে। তো পাত্র এসে ওই 2 নাম্বারই কথা, কি আমরা কিছু চাই না, আপনারা কি কি দিবেন বলেন। এখন তারা বলতেছে আমরা তো কিছু দিমু না। এরপরে
উকিল উকিল উকিলকে ডেকে নিয়ে বললো যে না বুঝছি, এদেরকে এমনি দিয়ে হবে না, এদেরকে একটু ঘুরাই বলতে হবে। আমনে যাই বলেন, তাদেরকে একটা মোটর সাইকেল লাগবে, একটা টিভি লাগবে, একটা এই লাগবে, কিছু ফার্নিচার লাগবে, সবগুলা বললো। সবগুলা বলার পরে ঠিক এই শ্বশুর মানে মেয়ের বাপটা সবকিছুর ব্যবস্থা করলো। ব্যবস্থা করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জামাই আরেকটা ঠিক করলো, আরেকটা ঠিক করেছে। আর যেই জামাই যৌতুক দিবে বলেছে তাকেও ঠিক একই দিনে আসতে বলেছে। জামাই এবার কয়টা? দুইটা। জামাই হইলো দুইটা, মেয়ে কয়টা? একটা। মেয়ে একটা, জামাই দুইটা। ঘটনাটা কি? ঘটনা এরকম, আমাদের দেশে অভাব নেই। কিছু মেয়ের মা বাবারা আছে চারদিকে হাত মেলে, চারদিকে মানে মেয়ে বড় হয়েছে, মেয়েকে মোবাইল দেয়, কয় তোর ভাইয়া ফোন দিছে, ভাইয়ার লোক একটু কথা ক। এরকম 14 ভাইয়া ঠিক করে রাখে, বিয়ে দিবে একজনের সাথে আর 14 ভাইয়ের সাথে কথা বলাইয়া, বিশেষ করে বিদেশি ওয়ালা হইলে আসার সময় যেন কিছু স্বর্ণ নিয়ে আসে, কিছু হাদিয়া তৌফা নিয়ে আসে। এই জন্য বিয়ে দিবে একজনের কাছে আর ওয়াদা করে 14 জনের সাথে, ঠিক কিনা? মুসলিম জাতি তিনি মেয়ে হলো একটা, বিয়ে দিবে 2 জনের কাছে। এখন 2 জন ঠিক করে রেখেছে, 2 জনই আসলো বিয়ে করতে। বিয়ে দিল যে যৌতুক চায় নাই তার কাছে, আর যে যৌতুক চেয়েছে তারে ওই জিনিসগুলা দেখিয়ে কাজীকে বলছে যে তাকে নিয়ে ওই হুন্ডার সাথে বিয়ে পড়াইয়ে দেন, কারণ সে তো আমার মেয়ে চাই নাই, হুন্ডা চেয়েছে, মোটর সাইকেল চেয়েছে, তারে মোটর সাইকেলের সাথে বিয়ে পড়াই দেন। এই সমাজের মেয়ের পাপেরা যদি এরকম সচেতন হয় আর সাহসী হয়, ইনশাআল্লাহ এই সমাজ থেকে যৌতুকের মতো মহাপাপ দূর হয়ে যাবে, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম হ্যাঁ, আপনি ছেলে, আপনি বিয়ে করবেন, তবে তার আগে প্রমাণ করেন যে বউ চালানোর যোগ্যতা আপনার ভিতরে আছে। বউ চালানোর যোগ্যতা আপনার ভিতরে আছে। নিজের 2 পা চালাইতে পারেন না, 4 পা কেমনে চালাইবেন? কদিন পরে 6 পা হবে, ওটা চালাবেন কি করে, ঠিক কিনা? হ্যাঁ বলে চালাতে পারবো না, পারবো। কোন কোন দিক থেকে? আপনার একেবারে কোটিপতি হইতে হবে, লাখপতি হইতে হবে, অনেক টাকার মালিক হইতে হবে তা না, মোটামুটি ভাবে তাকে পর্দা করানোর জন্য একটা ঘরের ব্যবস্থা থাকতে হবে, তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য, সে যদি দিনদার হয় তাকে রাখার জন্য একটা ব্যবস্থা লাগবে। আরো আনুষাঙ্গিক যে বিয়ে শাদীর জন্য মহারণার টাকা, এগুলা লাগলে থাকলেই হবে। অনেকে আবার মনে করে না না না, আমার কাছে টাকা 10 লাখ পুরুক, তারপরে বিয়ে করব, বাড়ি একটা 3 তালা হোক, তারপরে বিয়ে করবো। আবার বিয়ের পরে চিন্তা করে যে আমার ছেলে মেয়ে যে নিমু, বাড়ি ঘর তো তেমন বড় কিছু করতে পারি নাই, টাকাও বেশি নেই, থাক ছেলে মেয়ে নিমু না। এক জায়গায় গেলাম, তো সেখানে একজন বলতেছে, হুজুর আগে আমরা বলেছি 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হুজুর এখন বলতে হবে 1টি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। আমি বললাম ঘটনা কি? ঘটনা হয়েছে মানুষ যেইভাবে বাড়তেছে, এইভাবে যদি মানুষ বাড়তে থাকে, এক সময় এসে দেখা যাবে মানুষ খাবার দাবার পাবে না, থাকার জায়গা পাবে না, খাওয়ার জায়গা পাবে না। তো কি করতে হবে? ছেলে মেয়ে হওয়ার দরজা জানালা যা আছে সব বন্ধ করে দিতে হবে, যেন ছেলে মেয়ে হতে না পারে। আমি বলতে চাই, আমরা ওই আল্লাহর ইবাদত করি, আমরা ওই রবের ইবাদত করি যে আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করলে অবশ্যই আল্লাহ মানুষকে খাওয়াতে পারবেন, ঠিক কিনা? আমার ছেলে মেয়ে হলে ওই ছেলে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব কোন মানুষের নয়, বরং সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যেই কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি, যে কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কোনো মানুষকে দেই নেই, বরং প্রত্যেকটা মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কিভাবে রিজিক দিবেন, কিভাবে খাওয়াবেন, এর বহু প্রমাণ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই পৃথিবীর বুকে যে কোনো মানুষ সৃষ্টি করলে ওই মানুষকে রিজিক এমন জায়গা থেকে দিবেন লা ইয়াহতাসিব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না মানুষকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন। দৃষ্টান্ত স্বরূপ বলছি, এই যারা মুরব্বী আছে ওনাদেরকে যদি প্রশ্ন করি, আপনি আপনার পরিবারের লোক ছিলেন একজন, এখন ছেলে মেয়ে আর আপনার নাতি পুতি মিলিয়ে আপনারা মোট পরিবারের লোক কতজন বলেন তো? মুরব্বীরা বলবে যে ঘরে গিয়ে বালিশ গুনে আসি। বালিশ গোনা ছাড়া বোঝা যাবে না যে নাতি পুতি আর ছাতি মিলাইয়া আমার ঘরের ভিতরে লোক কয়জন। তাহলে আগের তুলনায় মানুষ বেড়েছে না কমেছে? কমেছে না বেড়েছে? বেড়েছে। মুসলমান, আপনাদের এলাকায় একটা মানুষ খাবার পায় নাই,
না খেয়ে মারা গিয়েছে, এইরকম কোন ঘটনা ঘটেছে? ঘটে নাই। কেন? আল্লাহ বলেন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে যেই কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি ওই প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং সন্তান একটা হলে আর বেশি দরকার নেই। একটা ছেলে কয়দিন পরে যদি মারা যায়, ফেনীর ভাষায় বলে কয় এক বাপের এক হুত, মরে গেলে কুকুরুত কুত, মানে এক বাপের এক হুত, মরে গেলে কুকুরুত। একটা ছেলে যদি মরে যায় পরে আরেকটা দিয়ে যে সান্ত্বনা পাবেন সেই ব্যবস্থাও থাকবে না। পৃথিবীতে মানুষ বাড়লে, আপনার ছেলে মেয়ে হলে এই ছেলে মেয়েকে খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কেমনে খাওয়াবেন? মানুষ বাড়লে কেমনে খাওয়াবেন তার বহু দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে আছে। আমরা আগে আমলকি খেয়েছি, এক একটা আমলকি ছোট ছোট, ঠিক কিনা? এখন এক একটা আমলকি পাওয়া যায় পেয়ারার মতো বড় বড়। মানুষ বেড়েছে, আল্লাহ আমলকির সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা আগে ছোটবেলায় বড়ই খেয়েছি, এক একটা বড়ই ছোট ছোট, এখন এক একটা বড়ই পাওয়া যায় আপেলের মতো বড় বড়। কে কে খাইছেন হাত দেখেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই খেয়েছেন। আল্লাহ বলেন মানুষ বেড়েছে, আমি আল্লাহ রিজিকও বাড়িয়ে দিয়েছি। শুনুন, আগে আমরা ছোটবেলায় ডিম খেয়েছি, এক একটা ডিম ছিল সাদা সাদা, এখন সাদা ডিমও পাওয়া যায়, লাল ডিমও পাওয়া যায়। মানুষ বেড়েছে, আল্লাহ খাবারের সাইজ বাড়িয়ে দিয়েছেন। কত খাবি খা, খেতে খেতে শুয়ে যা, শোয়ার থেকে উঠে আবার খা, মাথা ঘুরালে আচার খা, না কমলে ডাক্তারের কাছে যা, তারপরেও খা, এরপরেও খা, আবারও খা, মাগার আল্লাহর রিজিক কমবে না। মুসলিম জাতি, আপনি যদি আসলে আল্লাহর প্রতি ঈমান থাকে যে আল্লাহ আমাকে খাওয়াবেন, আপনার ছেলে সন্তান যাই হোক না কেন খাওয়ারের ব্যবস্থা রাজ্জাক হলেন আল্লাহ, রিজিক দাতা হয়েছেন আল্লাহ, আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। বলতে চাচ্ছিলাম, আপনার সন্তান, আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে না করান, বিয়ের উপযুক্ত হয়েছে, যদি বিয়ে না করান, তাহলেও কিয়ামতের মাঠে এই সন্তান যদি কোনো অন্যায় করে, এই জন্য আপনাকে কিয়ামতের মাঠে দোষী করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকে দিন মতো চালানোর, আমাদের স্ত্রীদেরকে দিন মতো চালানোর তৌফিক দান করুক, আর আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে দিন মতো চালানোর চেষ্টা করুক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলার ভিতরে রেকর্ডার ফিট করা আছে, আমলনামা ফিট করা আছে। আপনি কি করছেন না করছেন সব রেকর্ড হচ্ছে। এবং কি শুনুন, সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, আপনার হাত কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে কি করছেন না করছেন। সময় পেলেই স্ত্রী পিটান, সময় পেলেই বউ পিটান। বউ পিটানোর একটা হিড়িক চলেছে। কিছু হারামি, কিছু বেকুব, কিছু মূর্খ আছে, বাড়িতে বউ পিটিয়ে এসে দোকানে বসে নায়কের ভাব দেখায়, সে নিজেকে বাহাদুর মনে করে। ও আজ যা মারছি রে, এমন মারা মারছি, মারতে মারতে হোতা হারাইছি, হোতা তোমরাই আবার মারছি, একবারে মারি মার্জে শেষ করিয়ে লাইছি। কি চালাক সে, বউ পিটাইছে। আর বউ পিটাইতে তো পাগলও পারে, পাগলও বউ পিটায়, কিন্তু বউ পিটাইতে বউ পিটায় না এমন মানুষ কয়টা পাও দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। বাহাদুর হলো ওই ব্যক্তি, বাহাদুর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। স্ত্রীর সাথে দুনিয়াতে চলতে গেলে একটু এদিক সেদিক হতেই পারে, একটু এদিক সেদিক হতেই পারে, এটা নিয়ম। ফেনীর ভাষায় বলে ডেক্সি দুগে একত্রে থাকলে একটু টাংটুং কইবই, এটাই দুনিয়ার নিয়ম। স্বামী স্ত্রী একসাথে বসবাস করছেন, সুতরাং দুনিয়াতে একটু সামান্য সমস্যা হতেই পারে। কিন্তু বলতে চাই, এই জন্য যে আপনি পিটানো শুরু করেছেন, আপনার জন্য বলছি, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে লা ইমরাতান ওয়ালা খাদিমান, রাসূল তার জীবনে কোনোদিন বউ পিটান নেই। বউ না পিটানো রাসূলের আদর্শ, বউ না পিটানো রাসূলের আদর্শ। এখানে যারা উপস্থিত আছেন, কয়জন বউ পিটান নাই হাত দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কয়জন
বাড়িতে গিয়ে খবর নিবেন আসলে কি বউ পিটাইছে নাকি পিটাই আইসা এখানে উল্টা সাক্ষী দিচ্ছে। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন লেদা ফোলা পাইনো হাত তুলছে, হেতাগত বউই নেই, হেতাগত বউই নেই, হেতারা ফিরাবো কন্তুন। ও মুসলমান, বলতে চাচ্ছিলাম বউ না পিটানো নবীর আদর্শ। আপনি চেষ্টা করবেন স্ত্রীকে না পিটিয়ে থাকার জন্য, না পিটিয়ে না মেরে তাকে আঘাত না করে জীবন চালানোর জন্য। হ্যাঁ, তবে কথা হচ্ছে বউও বউয়ের মতো হতে হবে, স্ত্রীও স্ত্রীর মতো হতে হবে। স্ত্রী যদি ঝগড়ি হয়, স্ত্রী যদি সাপের মতো, সাপ আর বেজির মতো ব্যবহার করে, তখন স্ত্রী মারা যাবে, তবে মৃদুভাবে আঘাত করতে হবে, তার মুখের উপরে আঘাত করা যাবে না। তাকে বুঝানোর চেষ্টা করতে হবে, তাকে না মেরে বুঝিয়ে শুনিয়ে চলানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের স্ত্রীকে দিনদার হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।